এই সিনেমাটিক ভিডিওটা একটু দেখেন। Please. My mother is waiting for me. Then you should be the one on that train. But what about you? Some journeys are worth missing. I've been hoping fate would bring us back here. Maybe it was waiting for the right train. This time, don't let go. Never again. এই রকম সিনেমাটিক শর্ট ফিল্ম যদি আপনিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখেন তাহলে আপনি এই ধরনের সুন্দর সুন্দর শর্ট ফিল্ম তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই মাস্টার যে ফর্মটা আমি রেডি করেছি এটা দিয়ে কিন্তু এই সিনেমাটিক ভিডিওটা তৈরি করব। আর এই মাস্টার ফর্মটা দিয়ে আপনিও ট্রাই করতে পারেন। এখানে আপনি মাস্টার ফর্মটা জাস্ট কপি করে পেস্ট করলে আপনাকে 5টা টপিক আইডিয়া দিবে, ডিফারেন্ট যে 5টা থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এটা জাস্ট কপি করে আমি চ্যাটজিপিটিতে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাকে 5টা আইডিয়া দিচ্ছে দেখেন। একটা হচ্ছে লাভ, আরেকটা হচ্ছে ইমোশন, আরেকটা হচ্ছে ফাইট, আরেকটা হচ্ছে ওয়ার, আরেকটা হচ্ছে ফ্যামিলি। এই 5 ধরনের টপিক আইডিয়া আমাকে দিয়েছে। আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। আমি 1 নম্বর সিলেক্ট করতে পারবো, 2 নম্বর সিলেক্ট করতে পারবো। যেটা আমি সিলেক্ট করব সেটার উপর আমাকে পূর্ণাঙ্গ প্রম্পট এবং ভিডিও প্রম্পট সব কিছু দেবে। তো আমরা এখানে চুজ করব কোনটা। আমি প্রথমটা চুজ করতেছি। প্রথমটা জাস্ট টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। এরপর আমাদেরকে কি দিবে সেটার একটা রূপরেখা দিচ্ছে দেখেন। এই যে যা দিবে সব কিছুর একটা রূপরেখা আমাদেরকে দিয়েছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, টোটাল পার্ট 4 পর্যন্ত। আমি ওকে দেওয়ার পরে আমাকে পার্ট 1-এর সব কিছু দিয়ে দিচ্ছে। পার্ট 1-এ যা থাকবে, পার্ট 1-এ ক্যারেক্টার কনসিস্টেন্সি, তারপর ইমেজ প্রম্পট 2টা দিচ্ছে। আবার পার্ট 2 দিলে আমাকে আর 2টা দেবে। এই যে পার্ট 1-এর ইমেজ প্রম্পটগুলো আমাকে দিয়ে দিয়েছে 2টা। এখন আমি জাস্ট পার্ট 2টা কপি করে এখান থেকে নিয়ে নেব। এই যে দেখেন 3 এবং 4 সিনের ফর্মগুলো আমাকে এখন দেবে। পার্ট 2 কপি করে জাস্ট এখানে সাবমিট দিব। এখন দেখেন আমাকে পার্ট 2-তে ইমেজ 3 এবং 4-এর ফর্মটা দিচ্ছে। এই যে ফর্মটা রেডি হয়ে যাচ্ছে। এরপর পার্ট 3-তে ভিডিও জেনারেশন ফর্মগুলো দেবে। আমি যদি এখন পার্ট 3 কপি করে নেই তাহলে আমাকে ভিডিও জেনারেশন ফর্মগুলো দিয়ে দিবে। এই যে পার্ট 3 যদি আমি কপি করে নিই তাহলে আমাকে ভিডিও জেনারেশন ফর্ম দিবে। আমরা এখন কপি করব না, আমরা জাস্ট এখন ইমেজ ফর্মগুলো দিয়ে ইমেজগুলো জেনারেট করে নেব। 4টা ইমেজ এখানে, 4টা ইমেজ আমি প্রথম থেকে ক্যারেক্টার কনসিস্টেন্সি সহ একেবারে প্রথম ফর্মটাকে কপি করে নিলাম পুরো। এরপর আমি ইমেজ জেনারেশনের জন্য যে কোনো একটা এআই প্ল্যাটফর্ম ইউজ করব। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি ওরাট ইউজ করতেছি। ওরাটের মধ্যে এসে জাস্ট এখানে GPT 2.0 ইউজ করতে পারেন অথবা গুগল ন্যানো ব্যানানা লাইটও ইউজ করতে পারেন। তবে আমি এখানে এই প্ল্যাটফর্মটা ইউজ করার কারণ হচ্ছে GPT ইমেজ 2 ইউজ করার জন্য। আমি জাস্ট ফর্মটা এখানে পেস্ট করলাম। এরপর এখানে রেশিও দেবো 16:9। এরপর আমি জাস্ট GPT 2 চেঞ্জ করে দেবো এখানে গুগল ন্যানো ব্যানানা থেকে GPT 2, কারণ GPT 2 নিখুঁতভাবে আমার জন্য ছবিগুলো তৈরি করবে। এরপর আমি 1K থেকে 2K করে দিব। বাকি সব ঠিকঠাক থাকলে আমি জাস্ট সাবমিট দেবো। আমাদের 4K লাগবে একটা ছবির জন্য। এই যে দেখেন আমাদের ছবি রেডি হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করলে এই যে আমাদের ছবি রেডি হয়ে গেল। এরপর দ্বিতীয় ফর্মটাকেও কপি করে এনে প্রথম ছবিটাকে আপলোড করে এখানে দিয়ে দেবো ক্যারেক্টার কনসিস্টেন্সির জন্য। প্রথম ছবিটা এই যে দিয়ে দিলাম। মানে প্রথম যেটা আমি জেনারেট করেছি সেটা দ্বিতীয় ফর্মটি দিতে হবে ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকার জন্য। এরপর পর্যায়ক্রমে আমি তৃতীয়টা, চতুর্থটা, বাকি 2টা ছবিও এভাবে জেনারেশন করে নিয়েছি। আপনারাও ঠিক সেমভাবে জেনারেশন করে নেবেন। যেটা জেনারেশন করবেন তার আগের ছবিটা আপনি রেফারেন্স হিসাবে ইউজ করতে হবে, নাহলে ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকবে না। এখন পরবর্তীতে আমরা ভিডিও জেনারেশন ফর্মগুলো জেনারেট করব।
পার্ট 3 দিয়ে যখন আমি এখানে ইনপুট করব আমাকে ভিডিও জেনারেশনের ফর্মগুলো দেবে। এখন এই যে ভিডিও জেনারেশনের ফর্মগুলো আমাকে সাবমিট করছে। পার্ট 3তে সিন 1 সিন 2 এর ভিডিও ফর্মগুলো, সিন হচ্ছে 1 এবং সিন 2 এর ভিডিও ফর্ম আমাকে দিয়েছে। এখন পার্ট 4 দিলে আমাকে সিন 3 এবং সিন 4 এর ভিডিও ফর্মগুলো আমাকে দেবে। দুইটা ফর্ম পেয়েছি। এরপর পার্ট 4টা কপি করে এখানে দিলে 3 এবং 4টা আমাদেরকে দেবে। পার্ট 4টা আমরা কপি করে নিচ্ছি। এরপর সাবমিট দিলে এখানে 3 এবং 4 ভিডিও ফর্মটা আমাদের জন্য রেডি করছে দেখেন। এখন 4টা ভিডিও প্রম্পট আমাদের জন্য রেডি হয়ে গেছে। এবার আমরা প্রথমটাকে এখান থেকে কপি করে নেব, পুরা যে কপি করে নিচ্ছি। এরপর ভিডিও প্ল্যাটফর্মে আসবেন, ভিডিও জেনারেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভিডিও জেনারেশন অপশনগুলো আসবে আমাদের জন্য। এরপর আমরা মডেলটা চেঞ্জ করে সিডেন্স 2.0 দেব, সিডেন্স 2.0। এরপর আমি প্রথম ছবিটা অ্যাড করে দিব। প্রথম ছবিটা অ্যাড হওয়ার পরে আমরা জাস্ট এখানে ফর্মটা সাবমিট করব। ফর্মটা বড় হয়ে গেছে, এটাকে ছোট করতে হবে। লাস্টের কিছু অংশ আমরা কেটে দিচ্ছি, যেগুলো এক্সট্রা অংশ। এখানে 2000 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, এটা কেটে দিলে হয়ে গেল। এরপর ছবিটা আপলোড হয়ে গেলে আমরা এখানে রেজুলেশনস এবং কত সেকেন্ড আমরা ভিডিওটা বানাবো সেটা ঠিক করে দেব। এই যে এখানে আমরা 13 সেকেন্ড করে দিব। 15 সেকেন্ড দিলে আমাদের অনেকগুলো ক্রেডিট চলে যাবে, সেজন্য আমরা 13 সেকেন্ড করে দেব। 14, 13, এই যে 13 সেকেন্ড করে দিলাম। এখন বাকি সব ঠিকঠাক আছে, আমরা এভাবেই জেনারেশন শুরু করে দিতে পারবো। 16:9 রেশিও দিব, যেহেতু সিনেমাটিক স্টাইলে বানাচ্ছি। এরপর বাকি সব ঠিকঠাক থাকলে আমরা জাস্ট সাবমিট দিব। এটা এই যে সাবমিট দিলাম। এখন আমাদের ভিডিও জেনারেশনটা শুরু হয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের ভিডিও জেনারেশন সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে করে আপনি প্রত্যেকটা ভিডিও জেনারেশন করে নিতে পারবেন। এই যে আমাদের প্রথম ভিডিওটা জেনারেশন হয়ে গেল দেখেন, এটা আমি প্লে করে দেখাচ্ছি। সাউন্ড অফ আছে, সাউন্ড অন করব। Please. My mother is waiting for me. Then you should be the one on that train. এখন এটা ডাউনলোড করে নিলাম। এরপর সেকেন্ড ভিডিওটা আমি জাস্ট এখানে মডেল চেঞ্জ করব। জাস্ট এটা সেকেন্ড ছবি যেটা সেটা আপলোড করে দেবো এখানে। এরপর আমি সেকেন্ড ফর্মটা এখানে কপি করে এনে জাস্ট দিয়ে দেবো। এই যে সেকেন্ড ফর্মটা, প্রথম ফর্মটা দিয়ে আমরা প্রথম ভিডিওটা করেছি। এখন সেকেন্ড ফর্মটা যেটা আছে এটাকে কপি করে জাস্ট এখান থেকে নিয়ে আসবো। যে ডায়লগ পর্যন্ত কপি করছি, করে জাস্ট এখানে ভিডিও ফর্মটে দিয়ে দেব। যে ভিডিও ফর্মটে পেস্ট করে দিলাম। এরপর এখানে রেজুলেশন রেশিও এগুলো চেঞ্জ করতে হবে। এখানে জাস্ট 14 সেকেন্ড করে দিব, 13 সেকেন্ড। এরপর 14 সেকেন্ড করে দেওয়া যায়, যেহেতু আমাদের কাছে 157 ক্রেডিট আছে। 14 সেকেন্ড করে দিলাম, 16:9 রেশিও দিলাম। এরপর সব ঠিক থাকলে আমরা সাবমিট দেব। যে দ্বিতীয় ভিডিওটাও আমাদের জেনারেশন শুরু হয়ে গেছে দেখেন। এখন আমরা পরবর্তী ভিডিওটা এরকম আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দুইটা ভিডিও জেনারেশন করে নিচ্ছি। এই দ্বিতীয় ভিডিওটা রেডি হয়ে গেল দেখেন। But what about you? Some journeys are worth missing. এরপর তৃতীয় ভিডিও এবং চতুর্থ ভিডিও এভাবে আমি ঠিক একই পদ্ধতিতে জেনারেশন করে নিয়েছি দেখেন। I've been hoping fate would bring us back here. Maybe he was waiting for the right train. এটাও আমি ডাউনলোড করে নিলাম। এরপর চতুর্থ ভিডিওটাও ঠিক একইভাবে সিডেন্স 2.0 দিয়ে আমি চতুর্থ ছবিটা আপলোড দিয়ে জাস্ট এখানে 4 নম্বর ফর্মটাকে কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিব। এরপর রেশিও সিলেক্ট করে
যেখানে 14 সেকেন্ড করে দেব। এরপর 16:9, বাকি সব ঠিকঠাক থাকলে আমরা জাস্ট সাবমিট দেব। এখন 4 নাম্বার ভিডিওটা আমাদের জন্য রেডি হয়ে গেল। দেখেন এই যে 4 নাম্বার ভিডিওটা রেডি হয়ে গেল। দেখেন Don't let go. Never again. ঠিক এইভাবে আপনি যতগুলো ভিডিও এই কনসিস্টেন্সি রেখে যতগুলো ভিডিও এখানে অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন একটা শর্ট ফিল্মে। তো এইভাবে করে আপনি জেনারেশন সম্পন্ন করবেন। এরপর আমরা এই ওয়াটারমার্ক রিমুভ করার জন্য একটা ওয়েবসাইট ইউজ করছি, ইজেড রিমুভ। এখানে জাস্ট আপনার ভিডিও অ্যাড করে দিবেন। অ্যাড হওয়ার পরে আপনি যেই লোগোটা রিমুভ করবেন সেটা মার্ক করে ফুল ভিডিওতে ক্লিক করে জাস্ট রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে আমাদের ভিডিওতে আপনার ভিডিও থেকে এই যে কোনো লোগো রিমুভ হয়ে যাবে। এরপর ডাউনলোড দিলে দেখেন চলে যাবে এই যে ওয়াটারমার্ক চলে গেল। আমি প্লে করে দেখাচ্ছি। দেখেন এই যে ওয়াটারমার্ক নেই এখন। Don't let go. তো এইভাবেই আপনি আপনার ভিডিও আপনি প্রফেশনালি ভিডিও জেনারেশন করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।